ঐতিহ্যবাহী জাউয়া বাজারে। অবশ্যই আমরা শর্ট করে জাউয়া বাজারের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। ঐতিহ্যবাহী জাউয়া বাজার। আপনারা দেখছেন জাউয়া বাজারের দৃশ্য। জাউয়া বাজারের অবস্থা এবং পরিস্থিতি কী, আমরা সেই বিষয়ের উপরে আপনাদের কাছে একটি ভিডিও উপস্থাপন করব। যেহেতু রমজান মাস চলছে, পবিত্র মাহের রমজানের শেষ প্রান্তে জাউয়ার বাজারের দোকান এবং পরিস্থিতি, মানুষ কীভাবে চলছেন, সব বিষয়ে কিন্তু আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করি আপনারা দেখছেন জাউয়া বাজারের এই দৃশ্যগুলো। আমরা জাউয়া বাজারের রাস্তার উপরে যে দোকানগুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। রাস্তার পাশে ব্যবসা চলেননি, ব্যবসা চলেননি কেন? ফল ফুটের ব্যবসা তো বাম্পার, কেন লাভ কম নেই? কত করে বেচরা মালটা? 160-150। এই রেট তো সব জায়গাতে, তেও লাভও বন না, সীমিত। লাভ সীমিত হইলে সেল বেশি আছে নি নাকি? তা আছে না নি? আম বার হয়ে গেছে নি? ফাঁক না নি এগুলা? কত করি তা? 90 টাকা। এটা কোন জায়গার এটা আম? রাজশাহী। মিঠা হয়নি তা? না খাইছো না মানে? এটা খাইতে আসলাই, একটা খাইয়া দেখতে আসলাই, কাস্টমারের ভালো মন্দ কইতে আর ভাই। যাই হোক, রমজান আসলেই ফল ফ্রুট একটু ভালো চলে এবং ফল ফ্রুটের দামটাও একটু বেশি থাকে। তো সেই দিক থেকে আঙ্গুরের দাম কত করে এখন? 300 টাকা কেজি। তো জাউয়ার বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করি বিশাল এই বাজার। আজকে তার বাজার বার নাই, বাজার বার শনিবারে আর কি, শনি আর মঙ্গলবার। যাই হোক, বাজার বারে অনেক বড় একটি বাজার এটা, জাউয়ার বাজার। লেচু কত মাত্র নি? সিলেট বিঘে 120 টাকা, না 200 টাকা? কেন ও 2 আটি এখানে নি? এটা কইতা 2 আটি 200 টাকা। লেচু মিঠা হয়নি? মিষ্টি। কোন জায়গার এটা? সব রাজশাহী নি? রাজশাহী কিন্তু আমার লেচু আগুয়াল না কিনা? দিনাজপুর বেশি নি? এখন আস্তে আস্তে পুরা টাইম আই লেচু তাই? আচ্ছা, যাই হোক। রোজা গেলে কিলা চলে? রোজা মাস কিলা চলে? বালা চলেন? গরম বেশি না ঠান্ডা বেশি? বাইরে আমার বাইরে নি? অবশ্য বাইরে বানাইলিস নি না? ও এটা ভালো লাগলো না আমার, লাগবো নি? যাই হোক, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী জাউয়ার বাজারের কিছু দৃশ্য আমরা উপস্থাপন করছি আপনাদের জন্য। আশা করি ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে কেদারও পাইছা? কোনটা কইতে নি? এক দোকান নি? মার্কেটের ভাই নি? মার্কেটের ভাই? ও বাতি যা তেতার এক দোকানও। দাম কিতা সমানো নি? মানে আলাদা খাতির রুটিন নাই নি কাস্টমার? কোনো খাতির নাই জানি। যাই হোক, ফল ফ্রুটের ব্যবসা চলছে জাউয়ার বাজারে। আনানাস এবং কিলা চলে খেজুর, দাম কমছে নি কিছু? তখন কেজি 60 টাকা নি? তে তো 20 টাকা কমে গেছে কেজি। হ্যাঁ, ও বেসন 80 টাকা না? কিনা 60 টাকা? আনারস খারাপ নি? এটা কোন জায়গা? কত করে বেচরা? আলি না জুড়া? আলি। খাইছুন না মনে হয়? মানে খাইছুন না আনারস?
বিক্রি করার পরে ইনশাল্লাহ কাম না অন মিটা না টেঙ্গা কইবা গিলা মানুষরে ওই ইফতারের পরে কইতে ওই বাড়ি আগে ভালো হইতো না যা আছে চোখ মুচা যাও কি আমি কইছি ইফতার আমি হ্যাঁ এবার 150 টাকা বাজে 80 টাকা একদম এই কাস্টমার করে দিগা জিগান কিতা বিষয় আমি খাইয়া ইফতারের পরে খাইমু খাওয়ার পরে যদি মিষ্টি হয় কাস্টমার মিষ্টি কইমু আর আগে মিষ্টি খাবো এগুলো কিতা আজকে আনছো না কালকে আজকে আনছি আমি আজকে আর কালকে কোন খাইয়া বেছিলেন না কিতা এখন আমার নাই আমি কালকে রাখছি মাঝে সেদিন থেকে আনলা বেটা খাইছিল না চিনা আইটেম কইতাম জিকাইলা না কেন যে মিঠাই আনতাম না টেঙ্গা আনতাম বেচতাম তো আমি নিয়া হাজুর খালি 80 টাকা 80 টাকা নিবা কেজি না মন কইলা 80 টাকা মনি না কেজি কইতে কেজি 80 টাকা বেশি দাম লাগে কাস্টমার দেখছো নি আমরা আইতো কত কাস্টমার আইছেন নেউকার না নেউকা এটা বড় কথা না কাস্টমারও দিবা লাগিছেন আনার 100 টাকা 80 টাকা আগে জিগাও নি তাকরি জিগাই না এমনি জিগাই রাখান জিগাও আগে ও তো কাও ওখান দেও দে পাইকারি আইছেন দেও না কেন দেখো কত কাস্টমার দেখছো যাই হোক ঐতিহ্যবাহী জাগুয়ার বাজারে আমরা আছি এবং জাগুয়ার বাজারের মানুষের সাথে অনেক মজা করছি পবিত্র রমজান মাসে আমরা হাট বাজার অনুষ্ঠান দেখাই সেই সুবাদে আমরা আজকে জাগুয়ার বাজার আপনাদের কাছে উপস্থাপন করছি তা আশা করি আপনাদের ভালো লাগবে কিলা চলেন আপনারা জাগুয়াত রোজা রোজা মাস কিতার বাজার লাগি গেছে না লাগছে না তোর বাজার আমি লসো আছি কিতা লস আমি লসো আছে কারবার কিতা হারবার আমার কারবার গরু দাম নাই রোল ডাব নাইরল চলবো গিলাতে ডাব নাইরল তো রোজা চলেনি এটা তো রমজান মাসে বদলাইতে আসলে না হ্যাঁ আমি লসো আছি তে হুজুরের লগে শেয়ার হয়ে যাও নাই উদ্যোগ তো হ্যাঁ বলে আমরা আমার কিছু টাকা নিতে হবে ওটা ব্যবস্থা করুক কিতার টাকা সরকার থেকে সরকার থাকি সরকার তো দূরই পাইতা কই খান্দাত নাই নি চেয়ারম্যান মেন বিয়া করলিছেন নি বিয়া করলিছেন কগান বাচ্চা কগু না তে তোর সাহায্য দেওয়া যাইতো না বাচ্চা বলো নইলে দেওয়া গেল না কিতা কই বাচ্চা 5-6 জন হইলে দেওয়া গেল না সাহায্য যারা 8জন 9জন আছে এরা সরকারে বহুত কষ্ট করি দের আর তোমার 2জন দি দিব গিলা হ্যাঁ তাই না বলে বাচ্চা 2জন আছে উনি জানি ছেলে নি 2জন তে তো আর সরকারে দিত নাই কইব ছেলে আছে বিশাল কোন গাঁও বাড়ি যাগুয়া উনি ও যাগুয়ার কুটি নি ও তে তো তোমার পাওয়ার আছে মাথা বেশি ঠিক হইতো না হরি যাই আমি 8টা বাজে তোমার মাথা গরম হয়েছিল যাই হোক আমরা ঐতিহ্যবাহী জাগুয়া বাজারে আছি এবং জাগুয়া বাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি দেশে বিদেশে অনেকেই জাগুয়ার বাজার দেখতে চেয়েছেন সেই সুবাদে আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে এর আগেও বেশ কয়েকবার ঐতিহ্যবাহী জাগুয়ার বাজার তুলে দিয়েছি আজকে রমজানের শেষ প্রান্তে শেষ দিকে আজকে কটা 22টা নেই 22 রমজানে আমাদের জাগুয়ার বাজারের একটি দৃশ্য আমরা উপস্থাপন চাচা বালা নিবা আচ্ছা এটা বেটা তুমি পাল্লা আসো নি চাষির অর্ডার আসো নি কোনটা তে বাজারের খানে আইসো ইস্তার করিয়া বাড়াইলে না তেরা বিন্ন অনাজ ভরিয়া চাষি আসুন নি তে অর্ডার দিলা না কোনটা বাজার আইলে বুঝলাম না আমার বিশ্বাস হলো না কমপক্ষে তো ফানোর অর্ডার করে থাকবো কিতাব মাতো না দেখি বেটা দিয়ে মাতুন না কোনটা কিতা করবে খাইল থাকি তো লকডাউন ছাড়ের খাইল থাকি বাদ চলবো না বাঙ্গার হইতো না খাইল থাকি বাদ চলবো বাদ চললে মোটামুটি একটা স্বাস্থ্যবিধি মেনে এখন চলেনি স্বাস্থ্যবিধি এইগুলো তো সরকারও যে সরকার না ঘটনা হইলো কেন না হইলো কি সরকারে তো আর একবার ছাড়তে পারতো না সরকারে একটা নির্দেশ দিয়া ছাড়বো এখন মানা না মানা তোমার বিষয় আমরা তো বাজারেও যে আমরা চললাম প্রত্যেকটা বাজার মার্কেটে তো স্বাস্থ্যবিধি মানিয়া চলার কথা কিন্তু আমরা মার্কেটও গিয়া দেখছি জায়গাও না মাঝে এমনকি দোকানদারেও মাস্ক লাগান না ওই সমস্যাটা হইলো গাড়ি তো তারপরেও এই জেলার ডিফা লাগরা মার্কেটও যদি দূরপাল্লার বাস থাকে তো অকল গিয়ে এখানে তো লই যাবা ও যাতে দোলা না হইন মানুষ তো আর সরকারে মারতে পারতো নাই চেষ্টা করে সরকারে বাঁচানির লাগি তো জেলা ভারে মানুষ খাইয়া আইডিয়া চলে কেনে বাস খাইতেই চলবো
কালকে থেকে আর চললে কিন্তু আমরা যা লুস্কান হইছে কালকে থেকে আর গাড়ি ভাড়া দেওয়া লাগে 10 টাকা 20 টাকা 20 টাকার জায়গা 30 টাকা দেওয়া লাগে মিছিল কেন বা করতে আপনি জামাইয়া দিন কিতা করতাম ভাই না আমরা তো বড় গাড়ির শ্রমিক যারা এরার বিষয়ে আমরাও মানছি যে লকডাউনে সবচাইতে ক্ষতিগ্রস্ত বড় গাড়ির শ্রমিক যারা তারা একটা ফ্যামিলি 5জন ফ্যামিলির মাঝে সদস্য আছে একজন ড্রাইভারের উপর নির্ভর এই যে 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে লকডাউন দেওয়া গেলে এটা চলাইতে দিলা এইটা তো আমরা আচ্ছা যাই হোক আপনাদের যে কুমারগাঁও শাখা থেকে আমরা যে সভাপতি বা সেক্রেটারি সবার বক্তব্য লই আমরা এলা ভিডিও বানাইছি আপনার পক্ষেও কারণ আপনার পক্ষে না এটা বাস্তব যে বিষয়গুলো আমরা তুলিয়া ধরছি কারণ হলো কি শ্রমিক যারা আমরা গত 2020 সালের যে লকডাউন বিশাল লকডাউন আছে 2 মাস বন্ধ আছিল ওই সময় কিন্তু বাস শ্রমিক হলের কষ্ট বেশি হয়েছে আর এবারও কিন্তু বাস শ্রমিক হল এখন পর্যন্ত প্রায় 3 সপ্তাহ পর্যন্ত বন্ধ সবচাইতে মানে ক্ষতিগ্রস্ত হলে বাস শ্রমিক তা আমরা বিভিন্নভাবে সরকারের কাছে দাবি জানাইছি যে দ্রুত বাস শ্রমিক যারা আছেন এরা দেখি প্রত্যেকটা স্ট্যান্ড ভিত্তিক করিয়া কিছু সাহায্য সুবিধা করার লাগে লকডাউন 25 টাকা করে দিছো মনে কইলা 3 ভাগের মধ্যে 1 ভাগে পাইছে আর বাকি পাইছে না টিভিরও গুন্ডাম 25 করে দিরা কোন এ কবনে পাইবো না পাইবো জানতাম না খালি সরকার এত ঘোষণা করে কিন্তু না সরকারে দিরা কিন্তু আমরা তো ফেডারেল কথা মানলাম আমরা ফেডারেল তো দালালি দোকান কত হইতাম পারে কত হলো অধিকারটা নাই কিছু বলে তুমি আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আসলে লকডাউন আর মহামারী করোনায় মানুষের জীবনে চলছে অনেক কষ্ট যার ফলে মানুষ বিভিন্ন সময় তাদের দুঃখ বলার চেষ্টা করেন আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে কইলে যায় দুঃখ আর খাইলে যায় বুক তখন পাইসা বকলে সুযোগে যারা পাইছই না কইছই দুঃখ গেছে তো আমরা আর যখন ইচ্ছা করে খাইমু তখন যাইব বুক তো আমরা ওটা হইল কিতা করবো কইয়া তো আর কিছু করার থাকে না তো চেষ্টা করি আমরা সর্বোচ্চ বিষয়গুলো তুলিয়া দেওয়ার লাগি কারণ মিডিয়ার মাধ্যমে এই বিষয়গুলো তুলিয়া দিলে হয়তো এগুলা নিয়ে আলোচনা হয় একসময় এটা কামো লাগে আমার বাড়ি ভাই সব সিলট আমি আই হত মাঝে মাঝে আরো আইসি যাবো বাজারে না পয়সার ব্যবস্থা করা যাইতে হইলে এখন আপনি তো খোয়াত ভুল করে লিছেন মিশা মারতেও যদি কইতা বাচ্চা সহেগু এইটা আসলে গুরুত্ব সহকারে 2 বাচ্চা আপনার এখন দিব গিলা সরকারে 2 বাচ্চা দেওয়া যাইব নি 6 বাচ্চা 8 বাচ্চা যারা এরারও দিতে পারেন না মাছা খানি 8 গুড়া কইলে আবার 8 গুড়া বাতা আছে এগু কইলে আবার আছে আর একটা আসুন না যে বয়স হই যার বাচ্চা নিতে বিয়া করতে আর না আবিটা পুরুষ সকলের বাতাও আছে ধন্যবাদ ভাই ওকে থ্যাংক ইউ সময় না ইনশাআল্লাহ বিয়া করছেন না এতে বড় 8 গুড়া হইবা গিলা না 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 আমরা একটা ভিডিও নিলাম চাচা ও আমরা ইউটিউবের লাগে একটা চ্যানেল ভিডিও দিলাম বাজার দেখাইলাম যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকে আমরা এখন জাউয়ার বাজারের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি দেশে বিদেশে যে কানে আছেন আপনাদের রিকোয়েস্ট ছিল আমাদের কাছে যে রমজানে একদিন জাউয়ার বাজার আমরা দেখানোর জন্য তো এই মুহূর্তে আমরা জাউয়ার বাজারে আসি জাউয়ার বাজারের অবস্থা এবং পরিস্থিতি একদম শর্ট করে তুলে ধরছি জাউয়ার বাজারের ভিতরে বেশ কয়েকটি গল্লি রয়েছে কটা গল্লি চাষা ভিতরে 1 2 3 4 5টা গল্লি নিয়ে যাবো এটা মনে হয় একবার ফুবর গল্লি নাকি তা আমরা এই মুহূর্তে পূবমাতা আছি মসজিদের পাশে এবং এর বাইরে আরও 3-4টি গল্লি রয়েছে এবং এই জাউয়ার বাজার হচ্ছে সিলেট সুনামগঞ্জের একদম মধ্যখানে জাউয়ার বাজার এবং সরকারও কিন্তু এই বাজার থেকে কোটি টাকার উপরে রাজস্ব আয় পেয়ে থাকেন তবে বাজারের ভিতরে যে কিছু অবস্থা আছে ড্রেনের প্রয়োজন আছে এবং ভিতরের মাছ বাজার বা বিভিন্ন বাজারগুলো রয়েছে সেগুলো উন্নতি কম হচ্ছে আমরা আশা করব যে বাজার থেকে কোটি টাকার উপরে সরকার রাজস্ব হয় সেই বাজারে কিছু উন্নয়নের প্রয়োজন আছে তো এদিক থেকে আপনারা দেখেন সিলেট সুনামগঞ্জ সড়ক জাউয়া বাজার জাউয়ার বাজারে বিশাল একটি রাস্তা হয়েছে এই রাস্তা দীর্ঘদিন ভাঙা ছিল কিন্তু বিগত বছর থেকে কমপ্লিট হয়েছে রাস্তার কাজ তারপরও কিন্তু
রাস্তার যে আইল্যান্ডের কাজগুলো রয়েছে সেটা কিন্তু এখনও শেষ হয়নি এবং ড্রেনের কাজ মোটামুটি শেষ হয়েছে। তো এদিকে আপনারা দেখছেন জাউয়ার বাজারের সবজি বাজার এবং সবজি বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। কিদার অবস্থা চা চলেননি? দাম বেশি না কম? অন্য বছরের তুলনায় কম। টমেটো কত করি? সে তো কম আছে, অন্য বছর তো 80 টাকা কেজি দিচ্ছে। আর এটা কি, এটা তো বড় পুষ্টিকর খাবার। কেরালা কত করি? বেগুন? যাই হোক, এইবার সবজি বাজারে আসলে দাম কিছুটা কম আছে, তবে তরমুজের বাজারে এখনও আগুন চলছে। তরমুজের বাজারে আগুন না নি? তরমুজের দাম বেশি? হ্যাঁ, আগুন আসিল নি? আমি তুকাইছি কতদিন গিয়ে, আগুন দেখছি না। দাম বেশি ও দামর আগুন। যাই হোক, জাউয়ার বাজার আসলে ঐতিহ্যবাহী একটি বাজার। তো এই বাজারের অনেকগুলো দোকান রয়েছে, অনেক ধরনের ব্যবসা রয়েছে। এই সিলেট সুনামগঞ্জের মধ্যে এখানে শনিবার এবং মঙ্গলবার বাজার হয়। সেই বাজারে অনেক গরু উঠে এবং গরুর বাজারটাও বিশাল একটি বাজার, জাউয়ার বাজার। আমরা এই মুহূর্তে আপনাদেরকে জাউয়ার বাজারের অবস্থা তুলে ধরছি, আপনারা সাথে থাকুন। চলেননি? পেঁয়াজের দাম কমছে না বাড়ছে? কত করি? 30 টাকা নি? যাই হোক, জাউয়ার বাজার আজকে তো বাজার বার নাই না? সাসা পান কি তার পানের দাম কমছে নি? 100 টাকাত নি? আজকে নি কমছে না কালকে থাকি? এটা কমছে বুঝতা। হ্যাঁ, যাই হোক, পানের দাম কমছে। কি দাম আসলে নি আনারস? গতবারও দামে না, এবার আরো কম নি? কত করে বিকের এবার? শ্রীমঙ্গলে নিতা কত করে বিকের? 150, 100, 120 নি? কাটল কইতে? কাটলও 3টা নি? গতবার তো দেখছিলাম 90 দিয়েছিল কাটল। কত করে বেচছ? কোন জায়গার এটা? এটা কোন জায়গার? কুবারির এটা? তার বাড়ি কোনানো? দূরে বেটা। শ্রীমঙ্গলে কাটল জাউয়ার বাজারে বলে না? ও বুঝছি। কাটল তো এখনো পুরাপুরি বার হইছে না নি? ঈদ পরে বার হইব। এখন দাম বেশি নি কাটল? এখন তো খালি শ্রীমঙ্গলে কাটল মজা। শ্রীমঙ্গলের মাটি তো বালা। আর আনারস এটা শ্রীমঙ্গলির না বাইরে অরিগুন? আজ কিতা কত গাড়ি আনি দিছিল না কিতা? এবার চলছে না নি? অগুন রইছে না কিতা? এটা মানুষের চাহিদা আছে না নি? মিষ্টি আছে নি? মিষ্টি এগুলা কিতা আশুগঞ্জি না জ্বর? শ্রীমঙ্গলি দেখলাম বড় ট্যাবলেট একটা আগুনও আছে। যাই হোক, আনারস চলছে এবং এখন আমাদের ফল মৌসুমের দিন। তরমুজে আগুন চলছে এবং এখানেও তরমুজ রয়েছে। আপনারা দেখেন, ব্যবসা বাণিজ্য মোটামুটি চলছে তাদের। হাই, চলেননি? হয়, চলেননি? বা গেছিলাও? কাটল কিতা? কাটল কই থেকে আনছো? শ্রীমঙ্গলে কাটল কিতা আগে বাড়ি যায় না কিতা? এটা কত বেচা লাগে ট্যাবলেট একটা? 50 টাকা, 100 টাকা। এই কিতা 50 টাকা বেছিলাম নি? এখন লোহা পড়ে গেছে তোমার 50 টাকা। আর তরমুজ? 150 টাকা পিস। 150 টাকা নি? দাম কমছে না রবে তরমুজ? 250 টাকা পিস। কথা নেই, ইটা 250 হইলে তো কম হয়ে যায়। ইটা নিয়ে হলে 300 হইতো না কিতা? কেজি বিকেট নিয়ে কেজি বিকেট নি? তো যাই হোক, তরমুজ অনেক দাম, এখনও অনেক দাম রয়েছে তরমুজের। তা আমরা আজকে জাউয়া বাজারে আছি, জাউয়া বাজারের অবস্থা পরিস্থিতি তুলে ধরছি। কটা নি জাউল ভাই? আফার কিলা চলে? মূলা কিলা দিলে মানুষরে? ইয়ত অস্তা করে যদি মানুষের মূলা দেও তো মানুষের তো বাসায় নিব। বাসার মূলা খুব কষ্টর। কোনো সময় মানুষের বাসার মূলা দিবা না, ঠিক আছে? বাইঙ্গন একা দিলেন জানো, সমস্যা নাই। ভেন্ডিও দিলেন জানো নাকি? তারও
লইলি শুনি আনারস ঠেঙ্গা হইব নি দেখো ভেন্ডি কত করি দাম কম আছে নানি কি দাঁড়ো চাকুরি দেখি দায়িত্ব কিলা করলি রায় বুঝাই নি বা ঘটনা কিতা হ্যাঁ এটা চাকু আর দাঁত আছি বাবা দি বউ আমেরিকায় লেই যায়নি আমেরিকা ভিসা বন্ধ তো বিমান রিজার্ভ করবো এটা বিমানের না না তো আমেরিকান দামান থেকে বিয়াইতে হইবা বউরে আমার বউ আমি নিজেও দিদি আমেরিকা না কিতা এই ভিতর তো বাজারও খাবার করলে গেছি কাউ বেডিন দিয়ে সেলোয়ার খালি দিতে পাইছি আমি তো দিরা আমার করার সম্ভাবনা বেশি বেশি সম্ভাবনা নেই হয়, খুব বেশি সম্ভাবনা মনে বাইরে এটা কষ্ট করে খাবার করলে গেছি কাউ বেডিন দিয়ে সেলোয়ার কামি মিলছি না সোটা না না কাপড় চলের বালা চলের চলের আমি দেখি আইছি খুব বেশি চলের ঠিক আছে তো যাই হোক জাউয়া আনারস তরমুজ এবং এই ফল ফ্রুটের ব্যবসা অনেক ভালো চলে কিতা ভাই সাহেব বালানি আপনি সেটা আমি কিতা করলাম কিতা হয়েছে সবজি কিতা হো ভাই যাতে বেশি দিছো গাড়ি বড়ি আনছো সব কিতা কত করি চার কত স্টার কত স্টার লেম্বু লেম্বু আলি 30 টাকা তো ভালো তো জাউয়ার দেখি তরকারি অস্তা দেখা যায় বুঝলাম না কিতা এরা কই মাজু নকল এরা কিতা বাড়ি দিয়ে থাকে যাও কি চাচা পরে আইও ওখানে আমরা কাম লইতাম ভালো আছেন নি আপনি কিলা চলেন আপনার চলেন নি রোজাত কিতা বেশি চলছে না কম না ভাই কম দাম তো বেশি মনে রোজাত না নি দাম বেশি ভাই আম কোন জায়গার এটা আম তো এটা রাজশাহী তা মিঠা নি মিষ্টি নি ও মিঠা কত করে বেচা লাগে এটা 180 কলা বেচা লাগে এগুলি ফরমালিন ছাড়া মনে হয় না কিতা না কিতা না বলবানি তারা কোন কিতা কইতাম ভাই আমরা তো আর জানতাম হইতা আর না নি আমরা আর মনে কোন যাই যাই হোক তো ব্যবসা মোটামুটি চলে ওই ভাই সুমের আল্লাহ সালার কে বলা মানদা কি করতা কব পয়সা মাত্র এটা তোমারে দাও না পয়সা হই তো ভালো আছো না নি কি হয় বলা বাজার মানদা ভাই বাজার মান্দা নেই শুনলাম না ঈদের বাজার লাগি গেছে বাজার লাগতো আপনি গাড়ি গুড়া বন্ধ চলতে গেলাম হ্যাঁ না গাড়ি তো কালতেই চলে যাব 160 কালতেই গাড়ি চলবো 160 টাকা মালটা আপনি চলবো না কালকে থাকি কালকেই চলবো আপনি তো বাক্কাও দিনে আইলে আমরা ভাই আমি আইছি আমি ভাবছিলাম আইতাম কিন্তু আইতাম পারাম না জামালা যাচ্ছে মায়া আছে না আমরা হয় আমরা অবস্থা করু সুমন ভাই নাওয়া লাগে তো মাঝে মাঝে যদি বাজার বাজার না দেখাইতে তো যাওয়ার মানুষ যারা প্রবাসও আছে এরাও কমেন্ট করা ধরে বুঝছেন নি আপনি আইলা গিলাতে আমি আইছি গাড়ি লিয়া আপনার তো নিজস্ব গাড়ি হ্যাঁ তো যাই হোক প্রিয় দর্শক ঐতিহ্যবাহী জাউয়ার বাজার আমরা আপনাদের কাছে এক নজরে তুলে দিলাম জাউয়ার বাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী সে বিষয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি তবে আঙ্গুর টেকি বাইরে দিছি বিকেন্ড না বা খালি কো বিকেন নাও কইলা বিকেন এখন কো বিকেন না জায়গা বদলাইলা কত করে আঙ্গুর টেকি বাইরে দিছি সপ্তাহ আঙ্গুর কত করে 200 টাকা এগু মিঠা নেই টেঙ্গা মিঠা চেঙ্গা মিঠা নেই সুটোটা নাই নি সুটোটা দিনা সুরটা ভাই সুটোটা বাড়াইছো আড়াইশো পয়সা লাগে বুঝছি বুঝছি মানলো চলেননি চলেননি আপনার বালা চলে রোকানো বালা রোকানো ভাত কিতা বুঝলাম না কোনটা না এখানে তো মনে হয় একটু তো দোকান এখন ভাত চলে আমি তো প্রবাস থেকে আপনাদের লাইভ দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুশি হইলাম ভাই তো প্রবাস থেকে এই বেশত লাগি গেছেন নি সিলেটের ম্যাগাজিন আজান ছুটিতে আইছেন নি ছুটিত কোন দেশে আসলা কই লোক কাকা তার বন্ধু বান্ধবরে কোনটা থাকলে তারা তো আসেন বন্ধু বান্ধবরা তো অনেকটা হয়েছিল আপনার তো মেসেঞ্জার তো আমার না ভাড়া দিলাই এটা এখানে ভালো 100 টাকা আছে আমি জানতে কালার কালার আছে কতদিন পয়সা আইছেন আমি এলাম মনে করা বলা না 30 তারিখ যাই বাকি তো খাতারও পয়সা বকল আপনার বন্ধুরে দেখো তাই 30 তারিখ আইরা যদি কিছু লাগে আপনার আর কই লিতে পারবা ফোন দিয়া নাম্বারে যোগাযোগ করিয়া কই লিবা কিতা কিতা লাগবো ইনশাআল্লাহ তো লগে থাকবা সব সময় তো যাই হোক প্রিয় দর্শক ঐতিহ্যবাহী জাউয়ার বাজারের অনেক সুনাম রয়েছে যে কিতার মালটা কত ইয়া সিলেট বিকের আরো বেশি আর 160 টাকা তো তারা মায়া করে দিছেন সিলেট তো 150 টাকা বিকের তো তারা গাড়ি ভাড়া গেছে না নি
না ঠিক আছে জনাই দাম ওলাও চলের সব জায়গা 60 টাকা 50 টাকা সব জায়গা চলে মানে রাস্তা মাস্তা গিয়ে আমি দেখি আর যাই হোক রমজান মাস আসলে মালডা বা ফল ফ্রুট একটু বেশি চলে দাম একটু বেশি টাকারই কথা কিন্তু তারপরও এবছর ফলের দাম আমার মনে হয় অনেকটা কম আছে ইতা কইতা পারতা না কদিনের তারা কইতা পারতা না এখান খাওয়া সম্ভব না কোনো সময় এটা কোন দেশ থেকে আর কোন দেশ থেকে তারা কইতো যাও কাকি ইফতারের টাইম হয়ে গেছে ইফতার করলি বা গিয়া যাও কাকি তাড়াতাড়ি কোনো করলি বানি তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক নজরে জাউয়ার বাজার এবং জাউয়ার বাজারে জিলাপি চলছে জিলাপির দোকান চলছে অনেক টি আর প্রোডাক্টস কি তারও পাইছা বল জিলাপি কিলা চলের চলেননি গতবার তাই ভালো না কম গতবার তাই ভালো হয়েছে নি এটা ছোট ছোট জিলাপি খালি জিরা না কিনা হাজানে জিলাপি মোটামুটি চলে একবার লকডাউন হইলেও চলে না কিনা হ্যাঁ না বেটা তো আমরা নিজের মানুষ কিলা চলে আপনার ব্যবসা বালা চলেননি জিলাপি কত করে বেচরা 120 টাকা ও ছোটটা নি বড়টা এ তো দাম একবারে কমে বেচরা আপনি ছোট জিলাপি যদি 80 টাকা খালি জিরা দিয়া তেল দিন না ডালডা আছে বেসন ডালডা ওগুলা দিয়া চলেননি মোটামুটি হিলা তো চলেন না ইফতারি তো যান না মনে হয় খালি থেকে তো গাড়ি চলবো চলেন না নি খালি থেকে গাড়ি চললে মনে হয় একটু ভালো হইতে পারে মানে ইফতার খাবার চুপড়ো রইব না আপনারা করলি বা খাবার বাজার চলবো আর তো যাই হোক আসলে ইফতারি যেভাবে বিক্রি হওয়ার কথা সেভাবে বিক্রি হচ্ছে না কারণ লকডাউন আসার কারণে 2020 সাল থেকে আসলে রমজানটাই আমাদের জন্য আসলে অন্যরকম হয়ে গেছে রমজানের যে আনন্দ ছিল যে আইটেমগুলো ছিল খাবারের আইটেম ছিল রমজান আসলেই মুসলমানদের যেভাবে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী নামাজ ইবাদত বন্দেগী করতেন এবং ফানা চাইতেন ঠিক একইভাবে আনন্দও ছিল অনেক বেশি সেই আনন্দটা কিন্তু এখন আর নেই লকডাউন আসার কারণে কিন্তু সেটা আসলে ভিন্নভাবে হয়ে গেছে ভিন্ন রকম হয়ে গেছে তা আমরা এখানে রিফাত আছে রিফাতে মিষ্টি তৈরি হচ্ছে আপনারা দেখছেন জিলাপি তৈরি হচ্ছে তো সব মিলিয়ে আসলে সেই রকম হচ্ছে না একদম ছোট ছোট জিলাপি হচ্ছে আমরা দেখছি এত ছোট ছোট রিফাত অ্যান্ড কঙ্ক একটি ব্র্যান্ডের নাম আপনারা জানেন যে রিফাতের অনেক সুনাম রয়েছে তারা আজকে রিফাতের যে জিলাপিগুলো তৈরি করছেন সেটা আমরা দেখালাম একদম ছোট করে এটা কত করে কেজি বেচবেন ভাই সাহেব কত করে কেজি বেচবেন 150 আপনারা দেখছেন জিলাপি তৈরি হচ্ছে একদম ছোট জিলাপি যেটা ছোট জিলাপি অনেকেরই পছন্দ তো রিফাত থেকে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় শব্দ অনেক ভিডিও দিয়ে যাই সেই ধারাবাহিকতায় সুমন আহমদ লিখেছেন হ্যালো ব্রাদার থ্যাংক ইউ সামি লিখেছেন ফ্রি ফ্রেন্ড কিদামা এটা খবর হ্যাঁ তো প্রিয় দর্শক আসলে এই সময়টায় জিলাপির দোকানে ইফতারের দোকানে অনেক ভিড় থাকার কথা ছিল কিন্তু এখানে দেখেন দোকানে কোনো ভিড় নেই কোনো কাস্টমার নেই না থাকারই কারণ আগের মতো চলছে না তো আমরা আজকে এইখান থেকে যে ভিডিওটি দিয়েছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এক নজরে জাউয়ার কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম এই পবিত্র রমজান মাসে জাউয়ার বাজারের অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরলাম প্রিয় দর্শক সবসময় আমি আছি আমির হোসেন সাগর আবার আগামীতেও থাকবো আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন আপনাদের ভালোবাসা আমরা সবসময় চাই আর আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমরা অনেক দূরে গিয়ে যাচ্ছি এবং এখন পর্যন্ত আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সিলেটের মধ্যে অনেকটা এগিয়ে আছে আশা করি এগুলো ফালাই দাও এটা কত লইছিলা এটা ঠকা খাইলিছ 800 টাকার উপেন না তুমি 2000 টাকা লইলাই তো ঠকিলিছে
দেখতে তো তোমার বোঝা যায় না তোমার টকবো করি ও জিজ্ঞাসা আছে ওখানটা 2000 টাকা ওটার দাম নেই ওটার ওটার দাম 2000 টাকা বলে না পুরা নিটা 2 বছর ধরে দেয় না বদলাই বদলাই দিত মানে ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ড হইলে বদলাই দিব কিলা মানে তারা কইরা দেয় ওয়ারেন্টি কার্ড হইলে তো মানে খাস করিয়া দিব খাস কইরা এর বাদে কইরা তারা বদলাই দিত না গ্যারান্টি কার্ড হইলে দিব বদলাইয়া ওয়ারেন্টি এটা গ্যারান্টি আছে ও আচ্ছা টাইম বুঝলাম না না তোমার টগিলি সেইটা হলে 800 টাকার ভ্যান তুমি বলছো 2000 টাকায় 2000 টাকা এটা কিতাব আছে 800 টাকা দাম না এটা নয়া এটা আমি 80 টাকা দাম না সাসা হইলে 700 টাকা ওটা দিছে বলে মানে ওবা বলে ক্যাপাসিটি এটা লাগে মানে বুঝা ক্যাপাসিটিটা লইলিও 60 টাকা দি মানে 100 কিটা লইয়া জো লাগাইও কিতা লাগাইও কিতা পাইটা রেগুলেটর ওগুন না লাগাইলে ঠান্ডা লাগিয়া তোমার নিমুনি হয়ে যাব বিছনা উছনা পড়াইবা মুতিয়া 100 টাকা হইব নি ক্যাপাসিটি ওই যে বলন লইলো 100 আছে 80 টাকা ও পাইছে দাম জানেন কত আছে একটা 80 টাকা আছে 120 টাকা আছে 100 টাকা পাইছো তো খবরে বলা তুমি দুনিয়া তত সিধা হয়ে আইছো কোনটাও জানো না আর বেউতার লাগান আর রাস্তা দাও বেটা বেত পেতি বাংলাদেশ নানি হ্যাঁ এর বাটফাড়ে পড়ে গেছে বুঝছেন হ্যাঁ কেনে ব্যবসা মানে তো নাই হালাল নাই হালাল নাই কেনে ইমানদারি নাই কেনে আরে ভাই সুযোগে সত্যিকার করিলা 80 টাকা রাখতো কেবা লইল যে 120 টাকা 120 টাকা যাও তো জায়গা আচ্ছা যাও ওটা বিয়া করলিছ নি না ভাই আর করলে জ্ঞান কিছু বাড়বো যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী জাউয়ার বাজার জাউয়ার বাজারের অবস্থা এবং পরিস্থিতি সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা তুলে ধরছি বিশাল এই বাজারের বিশাল অবস্থা এবং প্রচুর দোকান রয়েছে তোমরা কিতা কইতা এখন হয় আসি ইনশাল্লাহ চলেন নিতে সে তো বালা ঠিক হইব বালা আচ্ছা নেই চাচা কিতারা চলেন নি চলেন না নি মাল ইয়া আল্লাহ সামি হায়দার আমার বাসা কই সিলেট যাই হোক সামি হায়দার অসংখ্য ধন্যবাদ তানবির আহমেদ মানুষ তো নাই দেখলাম না আজকে বাজারবার নাই জাউয়ার বাজারবার তো আজকে নাই শনি এবং মঙ্গলবার গতকালকে গেছে বাজার আই বাজার নাই ওয়াটারবারে আর কত মানুষ দেখতে জাউয়ার বাজার দেখুন বিশাল একটি বাজার এবং রাস্তার উন্নয়নের কাজ হয়েছে ড্রেন হয়েছে কালবাট হয়েছে ওইগুলো আমরা আপনারা দেখাইলাম দেখরা আপনারা অবশ্যই আপনারা ভালো লাগে আমরা চেষ্টা করি এক নজরে দেখানির লাগে আপনারা তো জিলাপির দোকান ভাই সাহেব চলেন নি ধাক্কাইতে তো আপনার বহুত দূরলি হয়ে গেছে এখন আর ধাক্কা নিত না মনে হয় জায়গা মতো গেছে কি এখন জিলাপি লাভি কিলা চলেতে বেশি চলেন না নি মোটামুটি চলেন মানে হিলা চলেনি 15 কেজি 20 কেজি ওটা চলেনি ও যে উস্তারি বিস্তারি দেন বনির বাড়ি ফুড়ির বাড়ি আর কোনদিন চলবো বেশি লিছুন নি আগে ইফতারি দিছুন নি বুঝুন কিছু দিছুন নি তো গতবার তো এবার ভালো হয়েছে সে তো ঠিক আছে গতবার তো এবার ভালো হইলে ঠিক আছে সে তো এবার খুশি আছো নিতর বাজার হইব গরম বাজার হ্যাঁ যাই হোক ঐতিহ্যবাহী জাউয়ার বাজারের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং জাউয়ার বাজারের বর্তমান ব্যবসার অবস্থা এবং পরিস্থিতি ভাই সাহেব কিতা টেইলার নি কিতা আমার মাল মরেননি তখন তো মাল মরার কথা কিতার নাম কিতা আপনার ও অঙ্গরূপা টেইলার জাউয়া বাজার দ্বিতীয় তলা সিলেট না সিলেট না সুনামগঞ্জ কিতা অবস্থা কাপড় উপর আইসি বেশি ইয়া মালিক ই তো বড় সমস্যা ওর বাড়ি ইটার জানা নাই তো সে তো কিতা নিস্তালা পাইসা হয়েছে কিছু খরচ নিও কি নিস্তালা পাইসা ইয়া জিলাপির ব্যবসা এবার ভালো হয়েছে তো চলেন না নি মোটামুটি উঠুকা যাই হোক আমরা একটু দেখি আসলে ঈদের সময় আসলে টেলারদের ব্যবসার একটু আশা থাকে কিন্তু তাদের সেই আশাটাও নেই আমরা এখন আসি অঙ্গরূপা টেলার্স জাউয়ার বাজার এখানে তো অনেকগুলো মেশিন আছে অনেক কারিগর আছেন কিন্তু তারপরও ব্যবসা হচ্ছে না কেন বুঝতে পারছি না আপনার তো অনেক বড় দোকান আপনি কিতা এখন সাবানির পয়সা রুজি করতে পারছেন না আসাও ব্যবসা নেয়নি ইয়া এই দাগান কতদিন থেকে ব্যবসা আপনার তে তো আপনার ব্যবসা হইব মরিও ব্যবসা হইব কারণ ফুরানা তো আপনি আর ফুরানায় তো বাতে বলে হ্যাঁ আপনার তো দেখা টান কাপড়ও আছে নিজের গ্যাসের অবদানও অবস্থা খারাপ খারাপ
নাই ফিরা কিছু ভালো হয়েছে বাজার একবারে খারাপ হয়ে যাওয়া যায় না ই কিতা হবা ইভেন মার্কেটের অবস্থা দেখি বলা যাই হোক অঙ্গরূপা টেইলার্স জাউয়ার বাজার এবং এখানে ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান আমরা ধরে নিতে পারি যেহেতু দীর্ঘ 25 বছর থেকে তিনি এখানে এই টেইলারি চালিয়ে যাচ্ছেন এবং এখানে বেশ কয়েকটি মেশিন রয়েছে আসলে ব্যবসা বাণিজ্য বোঝা যাচ্ছে না কারণ করোনা আসার পর থেকেই আসলে কোন ব্যবসা কিভাবে চলছে কখন কোনটি ভালো হচ্ছে সেটা আসলে বলে বোঝানোর মতো নাই কোনো জায়গায় ভালো হচ্ছে আবার কোনো জায়গায় খারাপ হচ্ছে তো ঈদ উপলক্ষে কোনটা হইলাম আর কিতা বানাইতে নাই কোনোভাবে নাই বলা বাড়ি কোন জায়গাতে আপনার ও হবার থেকে এই ডিলারে করে বিলবার থাকিনি নাম কিতা আপনার মোহাম্মদ শারজান বাইরে যদি লন্ডন থেকে কেউ দেখেন আর সুইদার থেকে কেউ দেখেন পারলে কিছু দিন জানো ফোন দিয়া যদি নম্বর থাকে কারণ অভাবে দিন যার তো অনেক বন্ধু বান্ধব আমরা আসুন আমার বিশ্বাস যে ভাই সাহেবরাও দেখলে চিনবা আপনারা অঙ্গরূপা টেইলার্স জাউয়ার বাজার বিলফার বাড়ি গোবিন্দগঞ্জ তো আমরা দেখাইলাম আশা করি ভাই সাহেবের দুঃখ সুখ কান শুনবা সাহায্য করা বড় বিষয় না দুঃখ সুখ কান শোনা বড় বিষয় বিপদের সময় খবর লওয়াও বড় না নিবা চাচা হ্যাঁ তো ওখানেও কইলাম আগে আর তো কিছু করার নাই ধন্যবাদ এই মনে পড়ে একদিন ইনশাল্লাহ আমরা হইল কি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ইউটিউবে আমাইলে লাইভ দেখতে পারবো এখনো কিদারও জুতা তো ইসলাম এখানে বাইক টুল করে উল্টাই লোকে হয় ইউটিউব সিলেটের ম্যাগাজিন মারুকা দেখুকা চলে ইউটিউব চ্যানেল হয় ইউটিউবে লাইভ চলে না ইউটিউবে ঢুকিয়া সার্চ মারবা যেগুলা ফেসবুকে সার্চ করুন ইউটিউবে ঢুকিয়া সিলেটের ম্যাগাজিন আমাই যাই তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে জাউয়ার বাজার আছি তবে এখানে একটি কথা আমরা বলছি আপনাদেরকে প্রতিদিন বিকাল বেলায় কিছুটা আবহাওয়া একটু ঠান্ডা আবহাওয়া চলে আসে যার ফলে রোজাদার যারা আছেন তাদের জন্য অনেকটা শান্তির হয়ে যায় যেটা আমি নিজেও অনুভব করছি কারণ সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখছি অনেক গরম থাকে কিন্তু বিকালবেলা ইফতারের আগ মুহূর্তে আমরা এর আগে একটি ভিডিও করেছিলাম রমজানের শুরুতে অনেকেই বলেছেন যে এই টাইমে আসলেই ফ্যান উল্টা ঘুরে কিন্তু আমি দেখছি এই কয়েকদিন যাবত যেহেতু বিকালবেলার আবহাওয়াটা ঠান্ডা হচ্ছে এই কারণে কিন্তু রোজাদারদের অনেক শান্তি হচ্ছে এবং আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছি যে এই পবিত্র রমজান মাসে আসলে তেমন গরমও ছিল না তেমন ঠান্ডাও ছিল না আমরা অনেক রোজা পেয়েছি রমজান মাস পেয়েছি প্রচণ্ড শীতের মধ্যে পেয়েছি আবার প্রচুর গরমের মধ্যেও পেয়েছি কিন্তু এই রোজাটা বা এই মাসটা খুবই সুন্দরভাবে যাচ্ছে তো ইনশাআল্লাহ আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে আমরা অঙ্গরূপা টেইলার্সের দ্বিতীয় তলা থেকে আমরা এখানেই শেষ করে নেব কারণ এখান থেকে আমি বিশাল একটি এরিয়া আপনাদেরকে দেখাতে পেরেছি এটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আসলে এই এরিয়ার অবস্থা এবং পরিস্থিতি কী এবং জাউয়ার বাজারের যেটা আগে বলেছিলাম যে জাউয়ার বাজারের রাস্তার উন্নয়ন হওয়ার সাথে সাথেই কিন্তু জাউয়ার বাজারের অনেকটা উন্নয়ন দেখা দিচ্ছে অনেক ভালো মার্কেট হচ্ছে দোকান হচ্ছে এখানে দেখেন বেশ কয়েকটি মার্কেট ইতিমধ্যে হয়ে গেছে এবং আরও যত সময় যাবে ততই কিন্তু আরও উন্নতি হবে মার্কেটের বা এই জাউয়ার বাজার এলাকার তবে যেটা প্রথমে বলেছিলাম জাউয়ার বাজারের যে গরুর বাজারটি রয়েছে আমি বেশ কয়েকবার এটা আপনাদেরকে ভিডিও দিয়েছি যে গরুর বাজারের উন্নয়নের প্রয়োজন আছে যখনই কুরবানির ঈদ আসে অনেক গরু উঠে এটা যেহেতু বৃহত্তম একটি বাজার জাউয়ার বাজারের গরুর বাজারের একটি সুনাম রয়েছে প্রচুর গরু উঠে এখান থেকে সিলেট বিভাগ না সারা বাংলাদেশে গরু যায় সেই বাজারে কিন্তু বৃষ্টির কারণে কাদা হয়ে যায় তো সেই বাজারের উন্নতি আমরা একটু চাই এবং জাউয়ার বাজার যেটা মূল বাজার যেটা 5টা না 6টা গলির ভিতরে বাজার রয়েছে সেই বাজারের অনেকগুলো ড্রেনের প্রয়োজন বৃষ্টির সময় অনেক বাজারের ভিতরে অনেকটা পানি জমে যায় এটা আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দিয়েছি এই বাজারবাসীর বক্তব্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন সিলেটের ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ উপভোগ করবেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর আবারও দেখা হবে আগাম ঈদ মোবারক